ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া ছাড়াই জাতিগত বাঙালি মুসলমানদের বাংলাদেশে জোরপূর্বক পুশব্যাক বা বিতাড়নের অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW। সংস্থাটি বলছে, অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে বহু মানুষকে সীমান্তে ঠেলে দেওয়া হচ্ছে, যার ফলে বেশ কয়েকটি পরিবার বাংলাদেশ ভারত সীমান্তের জিরো লাইনে মানবেতর পরিস্থিতিতে আটকা পড়েছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে HRW জানায়, চলতি মাসের শুরু থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF একাধিকবার বাংলাদেশে পুশব্যাকের চেষ্টা করেছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। এর মধ্যে পঞ্চগড় সীমান্তে প্রায় ৭৫ ঘন্টার অচল অবস্থার ঘটনাও রয়েছে। ওই সময় নারী, শিশু ও পরিবারের সদস্যদের সীমান্ত এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় আটকে রাখা হয় বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। মানবাধিকার সংস্থাটির দাবি, পশ্চিমবঙ্গের নির্বাচনকে ঘিরে কথিত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এর ফলে বহু মানুষকে আটক ও জোরপূর্বক বহিষ্কারের অভিযোগ উঠেছে। উদ্বেগের বিষয় হলো, এসব মানুষের অনেকের কাছেই ভারতীয় পরিচয়পত্র ও নাগরিকত্বের নথি রয়েছে। HRW বলছে, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রায় ৫,০০০ মানুষকে ভারত ছাড়তে বাধ্য করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদের নামে প্রায় ৯০ লাখ মানুষের নাম বাদ দেয়। ফলে এসব মানুষ এখন আটক বা বহিষ্কারের ঝুঁকিতে রয়েছেন। এর আগে ২০১৯ সালে আসামে নাগরিকত্ব যাচাই প্রক্রিয়ায় প্রায় ১৯ লাখ মানুষ রাষ্ট্রহীন হয়ে পড়েছিলেন বলেও স্মরণ করিয়ে দিয়েছে সংস্থাটি। অন্যদিকে ভারত সরকার বলছে, বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে ভারতে বসবাস করছেন এবং যারা স্বেচ্ছায় দেশে ফিরতে চান তাদের সহায়তা করা হচ্ছে। তবে HRWর বক্তব্য, স্বেচ্ছায় প্রত্যাবাসন আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও জোরপূর্বক বহিষ্কার সম্পূর্ণ বেআইনি। কোনো ব্যক্তিকে তার নথিপত্র ও ব্যক্তিগত সম্পদ কেড়ে নিয়ে সীমান্তে ঠেলে দেওয়া মানবাধিকারের পরিপন্থী। বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন আটক কেন্দ্রে শত শত মানুষকে রাখা হয়েছে, যাদের অধিকাংশই মুসলিম বলে দাবি করেছে সংস্থাটি। HRWর মতে, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই নারী, শিশু সহ পরিবারগুলোকে খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবা ছাড়া সীমান্ত এলাকায় ফেলে রাখা চরম নিষ্ঠুরতা এবং মৌলিক মানবাধিকারের পরিপন্থী। এমন পরিস্থিতি বন্ধে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণের আহ্বান জানিয়েছে সংস্থাটি। অরিত্র বাসু, কালবেলা।